ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে এডুকেশন লোনের সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চশিক্ষা হায়ার স্টাডির জন্য কারা কারা এডুকেশনাল লোন সহজে পায়, এবং যারা নার্সিং করতে চাইছো, ডাক্তারি করতে চাইছো, ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, তারা এডুকেশন লোন যদি নিয়ে থাকো বা নিব ভাবছো, তাহলে তোমাদের কত পার্সেন্টেজ হারে ইন্টারেস্ট দিতে হবে, কত বছর পর ইএমআই চালু হবে, প্রসেসিং চার্জ কত, কত লাখ টাকা পর্যন্ত এডুকেশন লোন পাবে, বাবা মার কোনো সম্পত্তি সিকিউরিটি হিসাবে তোমাকে দিতে হবে কিনা, তো ডিটেলস আজকে আলোচনা করব এবং বাস্তব অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করব। প্রথমে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। দক্ষিণ দিনাজপুরে একটি ছেলে 3 বছর আগে নার্সিং কোর্সে ভর্তি হয়েছিল ব্যাঙ্গালোরে। তো সে প্রথম নিয়ারেস্ট, তোমাদের যে নিয়ারেস্ট ব্রাঞ্চ হবে সেখানে সে যায়, কিন্তু এসবিআই কথা বলি, এসবিআই এখন নিয়ারেস্ট ব্রাঞ্চে দিচ্ছে না। এসবিআই কি করছে, প্রতিটা জেলার হেড অফিসে এডুকেশন লোনের জন্য পাঠিয়ে দিচ্ছে। তো সেই ছেলেটাকেও কিন্তু পাঠিয়ে দেওয়া হয় বালুরঘাটে। তো সে বালুরঘাটে গিয়ে স্যারদের বলে, স্যার আমার এইরকম পার্সেন্টেজ রয়েছে, তো আমার এডুকেশন লোনের প্রয়োজন। তখন সে স্যার বলে, আপনি আগে ডকুমেন্টসগুলো নিয়ে আসেন। কি কি ডকুমেন্টস একবার শুনে নাও। যে কোর্সে ভর্তি হচ্ছে সেই কোর্সটি বা সেই কলেজটি সেই রাজ্যের অনুমোদন কিনা, আইএনসি নার্সিং এর উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ভালো করে। নার্সিং কলেজগুলো আইএনসি অনুমোদন হতে হয়, তাহলে আইএনসি অনুমোদন কিনা সেটা নিয়ে আসো। যে স্টেটের কলেজ সেই স্টেটের অনুমোদন নিয়ে আসো, দুটো পেপার ইম্পর্টেন্ট। তারপর নার্সিং কলেজের আপনি প্যাডে একটা লিখে নিয়ে আসেন অ্যাকাউন্ট নম্বর, তারপর লিখে নিয়ে আসেন কোর্স ফি, টিউশন ফিস, তারপর আপনার কাছে চাইবে হোস্টেল ফিস। তো এইরকম করে 13 থেকে 14 খানা পেপারস কিন্তু আপনার কাছে চাইবে। তো সেই পেপারসগুলো একটা লিস্ট দিয়ে দিবে, যে যেমন ভর্তি রিসিপ্ট আপনাকে বলতে পারে, তারপর আপনি কোনো ইন্টারেস্টের মাধ্যমে কিন্তু সেই কোর্সে ভর্তি হয়েছেন কিনা, তার অ্যাডমিট কার্ড, রেজাল্ট, এই সমস্ত। তো 12 থেকে 14 খানা একটা পেপারের লিস্ট দিয়ে দেওয়া হবে। আপনি সেটা কিন্তু জমা আপনাকে দিতে হবে যে কোনো কলেজে যখন এডুকেশন লোন নেবেন। তো এডুকেশন লোন এই পেপারসগুলো 1 মাস পর জমা দেওয়ার পর তারপর তাকে বলা হয়েছিল কি আপনার বাবা মার কি রকম সম্পত্তি রয়েছে, কত জমি রয়েছে, কি রয়েছে, এলআইসি আছে কিনা, সমস্ত ডিটেলস জিজ্ঞাসা করা হয়েছিল এবং ক্রেডিট স্কোর চেক করা হয়েছিল। তারপর তার বাড়িতে ইনকোয়ারি হয়, মানে তার বাড়িতে সেখানকার ম্যানেজার আবার তার বাড়িতে চেক করতে যায়। তো সেখানকার যখন ব্যাংক চেক করতে গেল, তখন সে দেখলো যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেগুলো তারা ভেরিফিকেশন করলো, তারপর সন্তুষ্ট হয়ে এডুকেশন লোন সে ছেলেটি পায়। তো এটা প্রসেস কিন্তু। তাহলে স্যার এত কিছু, এটা এসবিআই এর ক্ষেত্রে বললাম, কিন্তু তোমরা যদি বেসরকারি যে কোনো ব্যাংকে যাও, তাহলে তোমার কিন্তু বেসরকারি ব্যাংকগুলো কিন্তু নিয়ারেস্ট ব্যাংকে গেলে কিন্তু এডুকেশন লোন পাওয়া যাবে। ইন্টারেস্ট কত, প্রথমেই হচ্ছে ইন্টারেস্ট। দেখো, ইন্টারেস্ট হচ্ছে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের। যেমন এসবিআই এর ক্ষেত্রে বলি, এই বর্তমানে 8.15 ইন্টারেস্ট চলছে। তো এটা হেরফের হয়, 8 থেকে 8.5 পর্যন্ত ধরে রাখতে পারো কিন্তু। তারপর কবে থেকে ইএমআই চালু হবে, তুমি যে ফার্স্ট সেমিস্টারের যে পয়সাটা নেবে সেই দিন থেকে তোমার কিন্তু ইন্টারেস্ট চালু। উদাহরণ দিয়ে বোঝায়, ধরো তোমার 3 বছরের কোর্স, 6টা সেমিস্টার রয়েছে। তো প্রথম সেমিস্টারে যেই দিনই তুমি 25,000 টাকা নেবে সেই দিনই তোমার ইন্টারেস্ট কিন্তু চালু হয়ে গেল 8.15 হারে। এবার দ্বিতীয় সেমিস্টারে যখন নিবে 25,000, তখন কিন্তু আবার চালু হয়ে গেল 25,000 প্লাস 25,000। কিন্তু ব্যাংক তোমাকে 3 বছরে 6বার তোমার কলেজে যে টাকাটা ট্রান্সফার করবে তার কোনো একবারও চিঠি তোমার বাড়িতে পাঠাবে না, একবারও বলবে না পরিশোধ করতে। কিন্তু তোমার 3 বছর প্লাস 1 বছর, 1 বছর আবার এক্সট্রা ছাড় দেওয়া হবে, ছাড় দিবে যে কোনো ব্রাঞ্চে 1 বছর ছাড়, মানে তোমার কোর্স পিরিয়ডের প্লাস 1 বছর। তাহলে এখানে আমি যদি উদাহরণ নার্সিং এর কথা বলছি, 3+1 জিএনএম নার্সিং, কিন্তু তাহলে কি হচ্ছে 4 বছর। 4 বছর পর আপনাদের বা আপনাকে ইন্টারেস্ট কিন্তু পেমেন্ট করতে হবে ইএমআই এর মাধ্যমে। এবার এটা কি ছাড় পাওয়া যায়? হ্যাঁ, এটা ছাড় পাওয়া যায়। আপনার যদি আয় 5 লাখের থেকে কম হয়, আপনি বিপিএল ক্যাটাগরি হন, তাহলে কিন্তু এখানে ছাড় পাওয়া যায় টোটাল ইএমআই। কিন্তু
4 বছর পর আপনাকে ইএমআই দিতে হবে, মানে কোর্স চলাকালীন যে ইএমআইটা আপনার পড়ছিল সেটা কিন্তু আপনাকে দিতে হবে না, কিন্তু তারপর কিন্তু 4 বছর পর আপনার ইএমআই দিতে হবে। এখানে বলে রাখি চক্রবৃদ্ধি নয়, কিন্তু ইএমআই এই যে 4 বছরে কোনো চক্রবৃদ্ধি হবে না, কিন্তু এটা চক্রবৃদ্ধি ইন্টারেস্ট নয়। তারপর আপনাকে শোধ করতে হবে কত বছর পর্যন্ত? শোধ করতে হবে 15 বছর পর্যন্ত। আপনি চাইলে 15 বছর মধ্যে আপনি শোধ করতে পারেন, কিন্তু তার আগেও শোধ করতে পারেন। এখানে বলে রাখি 8 বছর পর্যন্ত আপনি কি ট্যাক্সে ছাড় পাবেন। ভারতের নাগরিক হতে হবে, কিন্তু ভারতের নাগরিক হলে আপনি কিন্তু এডুকেশন লোন পাবেন না। এবার সম্পত্তি রাখতে হবে কি হবে না, যে বাবা মার কোনো জমি জায়গা এলআইসি পেপারস বর্তমানে কিন্তু নিচ্ছে, কিন্তু এটা কিন্তু নেওয়া উচিত নয়। কিন্তু এখানে ঋণ গ্রহীতা হিসাবে আপনার বাবা মা অভিভাবক কিন্তু থাকবেই, আপনাকে সিকিউরিটি হিসাবে সেগুলো দিতে হবে। কিন্তু আপনার এখানে লাগবে না 7.5 লাখ টাকা পর্যন্ত, কোনো গ্র্যান্টার লাগবে না। কিন্তু যখনই আপনি 7.5 লাখ টাকা ক্রস করে যাবেন, বাবা মা সিকিউরিটিতে থাকবে, কিন্তু আর একজন থার্ড পার্সন হিসাবে আপনার গ্যারান্টার হিসাবে থাকবে। কিন্তু এটা মনে রাখবেন, 7.5 লাখ টাকা ক্রস করলে একজন গ্যারান্টার নিয়ে যাবে, সেটা কিন্তু সার্ভিসম্যান হতে হবে। তার ব্যাংক সবসময় খুঁজে সার্ভিসম্যান, কিন্তু গ্যারান্টার এটা অন্য হতেও পারে, সার্ভিস ছাড়াও হতে পারে, যে কোনো সই করতে পারে, কিন্তু তারা সার্ভিসম্যান সবসময় বলে থাকে। হচ্ছে এরপর আমি বলবো প্রসেসিং চার্জ। দেখেন, প্রসেসিং চার্জ কিন্তু 20 লক্ষ টাকা পর্যন্ত নীল। 20 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে 1 পয়সা প্রসেসিং চার্জ দিতে হবে না, কিন্তু 20 লক্ষ টাকার উপরে আপনাকে প্রসেসিং চার্জ কিন্তু বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের রয়েছে। যেমন এসবিআই এর ক্ষেত্রে 10,000 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। এবার কারা কারা এডুকেশন লোন পাবে? যারা নার্সিং করছো তারা গিয়ে দেখতে পারো এডুকেশন লোন পাওয়া যাবে কিনা, কারণ বর্তমানে আমি যেটুকু জানি নার্সিং যারা করছো এডুকেশন লোন কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল হলে পাওয়া যেতে পারে, কিন্তু বাইরে স্টেটে দিচ্ছে না। তারপর গ্র্যাজুয়েশন, যারা নর্মাল গ্র্যাজুয়েশন করছো এডুকেশন লোন পাবে না, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ছো, ডাক্তারি পড়ছো, এইরকম হায়ার স্টাডি কোনো পিএইচডি করছো, ভালো তোমার র্যাঙ্ক রয়েছে, সবসময় মনে রাখবে ব্যাংক চায় যে এডুকেশন লোনটা আমি দিচ্ছি যে ছেলেটা, সেই ছেলেটা শোধ করতে পারবে কিনা, তাকে এডুকেশন লোন কিন্তু দিবে। যেমন তুমি যদি বলো আমি ডাক্তারি পাস করেছি এডুকেশন লোন চাই, তোমাকে জামাই আদর করে এডুকেশন লোন দিবে। কিন্তু তুমি নার্সিং করতে চাও, ব্যাংক কিন্তু বলবেন আপনি এই নিয়ে আসেন ওই নিয়ে আসেন, আপনার ক্রেডিট স্কোর খারাপ, তাহলে সে ব্যাংক কিন্তু দিতে কিন্তু অনেকটা চিন্তা করবে। এই ক্ষেত্রে আরেকটা বলে রাখি, ক্রেডিট স্কোর। এখানে কিন্তু ক্রেডিট স্কোর চেক করা হয়। তুমি যদি বা তোমার গার্জেন যদি কোনো জায়গায় লোন নিয়ে থাকে, যেমন বাইক কিনলে একটা লোন রয়েছে বাইকের, তোমার গার্জেন কোনো বন্ধন বা কোনো এক জায়গা থেকে লোন নিয়েছে, তাহলে কিন্তু ক্রেডিট স্কোরের যদি ঠিক থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু এডুকেশন লোন সহজে পাওয়া যায়। কিন্তু ক্রেডিট স্কোর যদি খুব খারাপ থাকে, কিন্তু লোন পাওয়া যায় না। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করো, আমি আশা করি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো।